সেভাবে আমাদেরকে আমাদের সম্পত্তি রক্ষা করার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, যদি আমাদের এই ওয়াকফ সম্পত্তি, আমাদের বাপদাদার সম্পত্তি যদি আমাদেরকে রক্ষা করার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, তারপর আমরা জীবন দিয়ে দিব, তারপর আমরা আমাদের সম্পত্তি অন্য কাউকে দেব না। যেই সম্পত্তি আমার বাপ দাদুরা দিয়ে গেছে সেই সম্পত্তি আপনি কেড়ে নিতে পারেন না। যেই সম্পত্তি আমাদের জন্য রেখে যাওয়া হয়েছে সেই সম্পত্তি যদি সরকার কাটতে চায়, তাহলে আমরা জোরালোভাবে আমাদের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত কণ্ঠে, তত উচ্চ আওয়াজে আমরা বলতে চাই, আমরা প্রতিবাদ করতে চাই যে এই সম্পত্তি এত সহজে আমরা হার মানব না। এই সম্পত্তি যে করে হোক আমরা আমাদের সম্পত্তি, বাপদাদার সম্পত্তি আমরা রুখবই। যে করে হোক, প্রতিবাদ করে হোক, মিছিল করে হোক, যে করে হোক, এই সম্পত্তি মুসলমানের সম্পত্তি কোনো অমুসলিম কোনো অন্য কেউ নিতে পারবে না। কেন? এটা হচ্ছে মুসলমানের সম্পত্তি। যেই সম্পত্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর দেখাশোনা করে মুসলমান, সেই সম্পত্তি আজকে অমুসলিমরা কেড়ে নিতে চাচ্ছে, এটা আমরা কখনোই মেনে নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, শুধু এই যুগে, এই দেশে, এখন এই সমাজে যেভাবে যেই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, আজকে মুসলমানরা যেভাবে বিপদে পড়েছে, শুধু আজকে নয়, আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তেমন কাফেররা, তেমনই অমুসলিমরা কি করেছিল, মুসলমানের উপরে, মুসলমানকে তারা অত্যাচার করছিল, জুলুম করছিল মুসলমানের উপরে। সেই দিন মুসলমানরা জিহাদ করেছিল, সেই দিন মুসলমানরা একেবারে নিজের জীবন দিয়ে হলেও তারা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল। আজকে সেই সাহাবীদের মতো আমাদের জীবন আমরা দিয়ে দিব, তারপরও সেই মুসলমানের সম্পত্তি আমরা অন্য কারো হতে দিব না। খুব সুন্দর মূল্যবান বক্তব্য রেখেছেন, জাযাকাল্লাহু খাইরান জাযা, আহসানুল জাযা। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন শেখ কাউসার আলী সাহেব। তিনি মূল্যবান বক্তব্য রাখবেন। আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন ছিন্ন ছড়া হয়ে না থেকে কাজ কর্ম অতি শীঘ্রই সেরে ফেলে প্যান্ডেলে এসে উপস্থিত হন এবং খাবার আরম্ভ হয়ে গেছে। নিজ নিজ কার্ড নিয়ে খাওয়ার প্যান্ডেলে গিয়ে খাওয়া দাওয়া করুন। নিজ নিজ দাওয়াতনামা কার্ড নিয়ে গিয়ে খাওয়া দাওয়া আরম্ভ করুন। খাওয়ার আরম্ভ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুতিলু আমালাকুম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াযরিবু ফিল খামরি বিন না'আলি ওয়াল জারাবি 40। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজিবাতিন নার বিশাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকার। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই সে মহান প্রভুর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য সকলেই আমরা আল্লাহর প্রশংসা করব, তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচ্য বিষয় হবে সমাজ পরিবর্তন। কি কাজ করলে সমাজ পরিবর্তন হবে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। এখন আমরা জেনেছি যে এখন মুসলমানের উপরে যে অত্যাচার চলছে, জুলুম চলছে, মুসলমানের সম্পত্তি আজকে ভারত সরকার মুসলমানের সম্পত্তি, যেই সম্পত্তি আমাদের বাপ
দাদুরা যেই সম্পত্তি মুসলমান আমাদের জন্য রেখে গিয়েছিল, সেই সম্পত্তি আজকে অমুসলিমরা এই ভারতবর্ষের সরকার কেড়ে নিতে চাচ্ছে। যেভাবে একটি ঘটনা আপনাকে আমি বলি, মুতার প্রান্তের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে নিযুক্ত করেছিলেন। আল্লাহ নবী বললেন, এই যুদ্ধে আজকে আমি যাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিলাম সে হচ্ছে আমার পালক পুত্র যায়েদ। কোথায়? তিনি দাঁড়িয়ে গেলেন। তারপরে আল্লাহ নবী বললেন, আজকে এই মুতার প্রান্তের যুদ্ধে 2 নম্বর সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? তিনিও দাঁড়িয়ে গেলেন। তারপরে আল্লাহ নবী বলছেন, আজকে এই যুদ্ধের ময়দানে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহ নবী বললেন, তোমরা বাড়ি চলে যাও, তোমাদের সন্তান স্ত্রীর কাছে তোমরা সালাম করে আসো, তোমরা তাদেরকে জানিয়ে আসো। হযরত যায়েদ বলেন, হে আমার আব্বাজান, আমি আপনার পালক পুত্র যায়েদ, আপনি আমাকে অর্ডার করেছেন। আমার মা আয়েশা ঘরে বসে শুনেছে, আমার তো কারো কাছে যাওয়ার দরকার নেই, কারো কাছে বলার দরকার নেই। হযরত জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলছে, ওগো আমার প্রাণের স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে। আমি তোমাকে বলতে আসলাম, আমি তোমাকে জানাতে আসলাম। স্ত্রী বলছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনাকে ছেড়ে ভুলে আমি থাকতে পারবো না। সুতরাং স্ত্রী তার হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলছে, আল্লাহ দয়া করে জিহাদের ময়দান থেকে তুমি আমার স্বামীকে দয়া করে আমার বুকে তাকে ফিরিয়ে দিও। যখন এই দোয়া বলেছে তখনই হযরত জাফর তার স্ত্রীর হাতের উপরে আঘাত করেছে আর বলছে, বিবিরে উল্টা দোয়া করো না কেন? উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। আমার সামনেও একজন আছে, আমার পরেও একজন আছে, নির্ঘাত আমি সেই মুতার প্রান্তে শহীদ হয়ে যাব। জনমের মতো দেখা করতে আসলাম। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে একজন সাহাবী সে যুদ্ধে যায়নি, সে যুদ্ধে যাওয়ার সময় তার স্ত্রীকে বলছে, আজকে আমি তোমার সাথে দেখা করতে আসলাম, আজকে পর থেকে তোমার সাথে আমার আর দেখা হবে না। কেন? আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। সে যুদ্ধ করার জন্য, নিজের জীবন দেওয়ার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ইসলামকে সারা মুসলমানের সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য যারা সাহাবীরা তারা কষ্ট করেছিল, নিজের জীবন দিয়ে দিয়ে যে করে হোক আমাদেরকে এই সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, মুসলমানের সম্পত্তি আপনাকে ঠেকাতে হবে। যেভাবে সাহাবীগণ নিজের জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন, হযরত যায়েদ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, নির্ঘাত আমি শহীদ হয়ে যাব। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন নিজের বাড়িতে। সেদিন তার ফুল সজ্জা ছিল, বাসর সজ্জা। সেদিন নতুন বিবাহ করেছে, কোনো তার স্ত্রীর হক আদায় করতে পারেনি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ি চলে গেলেন, দেখছেন তার স্ত্রী ঘরের ভিতরে কোরআন মাজিদ পড়ছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি তোমাকে বলতে আসলাম, আমি তোমাকে জানাতে আসলাম। তার স্ত্রী বলছে, রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে, আপনাকে আমি ভালো মতন দেখিনি, নতুন বিবাহ হয়েছে, আপনি একবার ঘরের ভিতরে আসুন। তখন তার স্বামী বলছে, আব্দুল্লাহ বলছে, আমি এখন ঘরের ভিতরে ঢুকতে চাই না। কেন? আমি যদি এখন ঘরের ভিতরে ঢুকি তাহলে তোমাকে দেখলে আমার ভিতরে প্রেম জাগবে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। তখন তার স্ত্রী বলছে, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আপনি ঘরের ভিতরে আসেন, আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধু আপনার চেহারাটা আমি একটিবার দেখে রাখতে চাই, শুধু আপনার চেহারাটা আমি একটিবার দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের মাঠে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি স্বামী বলে চিনে নিতে পারি। স্বামী বলছেন, ওগো স্ত্রী, যদি তোমার এই ইরাদা হয় আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে অবশ্যই কিয়ামতের মাঠে সেই মহান প্রভু তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিবেন। সেই মুতার প্রান্তের যুদ্ধ হলো। সেই মুতার প্রান্তের যুদ্ধে হযরতে
জায়েদ তিনি অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনি নিজে শহীদ হয়ে গেলেন। এখন হযরতে জাফর বিন আবি তালেবের হাতে তরবারি, এগোচ্ছেন সামনের দিকে। হযরতে কাফেররা হযরত জায়েদকে ঘিরে ফেলে দিল। হযরতে জাফর ডান হাত পতাকা উত্তোলন করে ধরলো। কাফেররা হযরতে জাফরের ডান হাতের উপরে আঘাত করলো, ডান হাত কেটে ঝুলে পড়লো। এখন হযরতে জাফর বাম হাত ইসলামের পতাকা উঁচু করে রেখেছে। এখন কাফের বেঈমানেরা সেই জাফরের বাম হাতের উপরে আঘাত করলো, বাম হাত কেটে ঝুলে পড়লো। যখন দুই হাত কেটে ঝুলে পড়েছে তখন হযরতে জাফর তিনি কি করেছে, ইসলামের পতাকা বুকের সাথে জড়িয়ে রেখেছে। আর পাশের সাহাবীকে ডেকে বলছে, ও রাসূলুল্লাহর সাহাবী, আপনার আল্লাহর নবীকে জানিয়ে দিও যে আমি আমার নিজের জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নেই। হযরত আব্দুল্লাহ যাওয়ার আগে দেখলেন যে আমি যাওয়ার আগে কে ইসলামের পতাকা ধারণ করলো। তিনি কাছে গিয়ে দেখলেন যে হযরতে জাফরের ডান হাত কাটা, হযরতে জাফরের বাম হাত কাটা, দুইটি পা কাটা, আর দেহটা একদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে। আজকে সাহাবীরা কিভাবে, সেই যুগে সাহাবীরা কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তারা কিভাবে যুদ্ধ করেছিল, যারা নিজের জীবনকে দিয়ে দিয়েছিল। আজকে সাহাবীদের মতো ঈমান আমাদের থাকতে হবে, সাহাবীদের মতো সাহস আমাদের থাকতে হবে। রাসূলের উম্মত আমরা, শেষ নবীর উম্মত, আমাদের সাহস আমাদের অন্তরে রাখতে হবে। যে করে হোক আপনাকে কি করতে হবে, ওয়াকফ সম্পত্তি আমাদের বাপ দাদার সম্পত্তি, আমাদেরকে যে করে হোক এই সম্পত্তি রক্ষা করতেই হবে। আমরা পারছি না কেন? এই জন্যই পারছি না, আমাদের ভিতরে ঈমান নেই। শুধু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছি। পরকাল যে যেতে হবে, কবর যে একটি জায়গা রয়েছে, জাহান্নাম যে যেতে হবে, কিয়ামত বলে যে একটি জিনিস রয়েছে, সেটা আমাদের মাথায় নেই। কত বলা গেল, কত ওয়াজ করা যাচ্ছে, কত নসিহত করা যাচ্ছে যে সুদ খেও না, তারপরও সুদ সবাই জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে আপনি নিজের সমাজকে পরিবর্তন করবেন, কিভাবে আপনি আপনার সম্পত্তি রক্ষা করবেন। আপনি তো নিজেই ঘুষের সাথে জড়িত আছেন, আপনি তো নিজেই হারামের সাথে জড়িত আছেন। যদি মুসলমান হারামের সাথে জড়িত থাকে, যদি মুসলমান আল্লাহর কথা অমান্য করে, তাহলে অটোমেটিক আল্লাহর তরফ থেকে একটি গজব নাজিল হয়। এটা আল্লাহর তরফ থেকে গজব নাজিল হচ্ছে কেন? আজকে মুসলমানরা আল্লাহর কথা অমান্য করে চলছে। কতদিন বলা যাচ্ছে, কতদিন বললাম, সুদ খাওয়া জঘন্য পাপ, সুদ খাওয়া খারাপ পাপ, সুদ খাওয়া একেবারে নিম্ন, সব থেকে খারাপ পাপ হচ্ছে সুদ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের জন্য, সুদের পাপের জন্য যত জঘন্য ভাষা ব্যবহার করেছেন, পৃথিবীর কোনো পাপের জন্য তত জঘন্য ভাষা ব্যবহার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, কোনো মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, একজন ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেলে তার থেকে বেশি পাপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদের অনেক রকম পাপ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সুদের অনেক রকম পাপ রয়েছে। তার মধ্যে সুদের সব থেকে পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা। মানুষ কত অমানুষ হলে এই বাক্য শোনার পরে সুদ খেতে পারে, মানুষ কত নির্লজ্জ হলে এই বাক্য শোনার পরও সুদ খেতে পারে, মানুষ কত খারাপ হলে এই বাক্য শোনার পরও সুদের সাথে জড়িত থাকতে পারে, মানুষ কত নির্লজ্জ হলে, মানুষ কত বেহায়া হলে এই বাক্য শোনার পরও সুদের সাথে সম্পর্ক থাকতে পারে। সুদের সব থেকে ছোট পাপ হচ্ছে মায়ের সাথে জেনা। মানুষকে খারাপ লাগে না, আজকে আমার বাপকে খারাপ লাগে না, আপনাকে খারাপ লাগে না, আপনার খারাপ লাগা উচিত, অবশ্যই আপনাকে খারাপ লাগতে হবে। যদি আপনাকে এই বিধানগুলো, আল্লাহর বিধান যদি আপনি মানতে অমান্য করেন, আল্লাহর রসুলের কথাকে যদি আপনি উপেক্ষা করে চলেন, আল্লাহ রসুলের কথা যদি আপনি অমান্য করে চলেন, তাহলে অটোমেটিক গজব নাজিল হবেই তো। এজন্য আমাদের সকলের উচিত হবে আল্লাহর বিধানকে মানতে হবে, রাসূলের বিধানকে মানতে হবে। যদি আপনি আল্লাহর বিধান না মানেন, রাসূলের বিধান যদি আপনি না মানেন, তাহলে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করবেন, কিভাবে সমাজ পরিবর্তন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মক্কার বাসীরা 360 জন মাবুদের পূজা করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন,
মক্কাবাসী 360 জন মাবুদের পূজা চলবে না, 360 জন মাবুদের পূজা করতে হবে না। যিনি সপ্তম আকাশের উপরে থাকে, একজন ঈশ্বরের, একজনের প্রভুর ইবাদত করতে হবে, যিনি সপ্তম আকাশের উপরে থাকে। তখন সেই যুগের কাফেররা বলেছিল, আরে এই মোহাম্মদ কি কম সম খারাপ নাকি? ইহুদি খ্রিস্টান তো কমপক্ষে 3 জন মাবুদ মানে, আর এই মোহাম্মদ বলছে 3 জনও নয়, শুধু একজনকে মানতে হবে, যিনি সপ্তম আকাশের উপরে থাকে। আরবের মাটিতে একজন কবিরাজ ছিল। সেই কবিরাজ এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি শুনেছি আপনি নাকি পাগল হয়ে গেছেন, আমি কবিরাজ, আমি পাগলামি ভালো করতে পারি। তখন আল্লাহর নবী দেখছেন পৃথিবীর সব থেকে দামি মানুষ, আল্লাহর পরে পরে যেই যার স্থান পৃথিবীর সব থেকে সম্মানিত মানুষ, পৃথিবীর সব থেকে দামি মানুষকে বলছে আপনি নাকি পাগল হয়ে গেছে। যখন এই কথা বলেছে তখন আল্লাহ নবী কিছু বলবে, কিছু বলার আগে তিনি বলছেন ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। এই বাক্য বলেছেন। এই পুরা আরবি শব্দ যখন বললেন, কবিরাজ আরবি ভাষা জানতো, কবিরাজ আরবি ভাষা বুঝতো, এই শব্দগুলোর অর্থ কবিরাজ বুঝেছে, এই শব্দগুলো কবিরাজ বুঝেছে। তারপরে কবিরাজ বলছে ইকরা মারাতান উখরা। কি বললেন? আরো একবার পড়ুন তো দেখি। তখন আল্লাহ নবী আরো একবার পড়লেন। তারপর কবিরাজ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর কোনো মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজের নিজেরই পাগলামি ভালো হয়ে গেল, এসেছিল মুহাম্মাদের পাগলামি ভালো করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক কেমন ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ব্যবহার দেখে কাফেররা কি করে ইসলাম গ্রহণ করত। একজন হচ্ছে সুমামা বিন উসাল। সুমামা বিন উসাল একজন খারাপ বাদশা। যেভাবে এখন আমাদের সরকার মুসলমানের অত্যাচার করছে, সেভাবে রাসূলের যুগে একজন বাদশা ছিল, যার নাম হচ্ছে সুমামা বিন উসাল। সে অনেক মুসলমানকে হত্যা করেছিল। একদিন সেই সুমামা বিন উসালকে ধরে নিয়ে এসে মসজিদে নাবাবিতে বেঁধে রেখেছিল, আর বলছে আল্লাহ নবী, এ হচ্ছে সুমামা, একে আপনি হত্যা করুন। আল্লাহ বলছেন সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলছে ইসলাম গ্রহণ করব মানে? আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে শুকরিয়া আদায় করা হবে, আপনি যদি আমাকে ছাড়তে চেয়ে পয়সা চান তাহলে প্রদান করা হবে। আল্লাহ নবী কিছুই বললেন না। দ্বিতীয় দিন একই বাক্য, তৃতীয় দিন একই বাক্য। যখন মানলেন না তখন আল্লাহ নবী বলছেন সাহাবী তাকে ছেড়ে দাও, তাকে যেতে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। সুমামা যেতে আরম্ভ করলো। আর সে যাচ্ছে আর ভাবছে যে পৃথিবীতে ভদ্র মানুষ দেখেছি কিন্তু মোহাম্মদের মতো ভদ্র মানুষ দুনিয়াতে দেখি, যে যার সাহাবীকে মেরেছি, যাদের মুসলমানকেও লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, আমাকে পাওয়ার পরও ছেড়ে দেয়, এত নরম স্বভাবের মানুষ। এই নরম ব্যবহার দেখে সুমামা সামনে একটি কুহা পেল, সেখানে তিনি স্নান করে এসে আল্লাহ নবীর সামনে হাজির হয়ে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল। সুমামা ইসলাম গ্রহণ করলো। কিভাবে? রাসূল সাল্লামের ব্যবহার কেমন ছিল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব। হে মুহাম্মদ, আপনাকে আমি নরম স্বভাবের, নরম আচরণের মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছি। যদি আপনার স্বভাব যদি খারাপ হতো, যদি আপনার স্বভাব যদি কঠোর স্বভাবের লোক যদি আপনি হতেন, তাহলে লোকেরা আপনার কাছ থেকে সরে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নরম স্বভাবের মানুষ ছিলেন, নরম আচরণের মানুষ ছিলেন। তার ব্যবহার দেখে, তার আখলাক দেখে অমুসলিমরা ইসলাম গ্রহণ করত। সাহাবীরা যেভাবে যুদ্ধ করেছিল, সাহাবীরা যেভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সাহাবীরা ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কষ্ট করেছিলেন সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, সেই ইসলামকে আজকে হাতের কাছে পেয়েও আজকে আমরা ইসলামকে অমান্য করছি। ইসলামের কথাগুলো আমরা মানছি না। ইসলামের কথা অমান্য করার কারণে অটোমেটিক আমাদের সামনে গজব নাজিল হচ্ছে। এই জন্য একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দ্বারা, আর জাহান্নামকে ঘিরে রেখেছেন কষ্ট দ্বারা। যদি আপনি মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি যদি আপনি দুনিয়াতে চলেন তাহলে আপনি অটোমেটিক জাহান্নামে চলে যাবেন। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, মনের বিপক্ষে চলে যারা জান্নাতে যাবে তারা। আপনি মনের বিপক্ষে চলতে পারেন না। আপনি জান্নাতে যেতে গেলে আল্লাহর বিধান আপনাকে মানতে হবে। কোরআনের একটি শব্দ যদি আপনি অমান্য করেন, কোরআনের একটি বাক্য যদি আপনি অমান্য করেন, কোরআনের একটি শব্দ যদি আপনি অমান্য করেন, তাহলে জান্নাত হবে না।
জান্নাত কোনো বাপের সম্পত্তি নয় যে আপনি চাইলেও পেয়ে যাবেন। আজকে এই যে মুসলমান আমরা কিভাবে চিনব? আমরা রসুলের সুন্নাত আল্লাহর বিধান, দাড়ি রাখতে হবে। আমরা বিনা দাড়িতে মোচ লম্বরম্ব রেখেছি আর দাড়ি একদম ছেটে দিয়েছি, মনে হচ্ছে এটা মোচে আগুন ঢেলে জ্বালিয়ে দিতে হবে। যেটাই সুন্নাত, যেটা আল্লাহর বিধানে, সেটা মুসলমান কেটে ফেলেছে। আর শয়তানের সুন্নাত যে মোচ রাখা, সে লম্বা লম্বা ছেড়ে দিয়েছে। এখন কি করতে হবে? সে মোচকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, যদি আপনি নিজেকে মুসলমান বলেন যে আমি মুসলমান, তা আপনার পরিচয় কি? যদি আপনি এই দাড়ি, আল্লাহর বিধান যদি আপনাকে লজ্জা লাগে, আল্লাহর বিধান ছাড়তে যদি আপনাকে খারাপ লাগে, আল্লাহর বিধান ছাড়তে যদি আপনাকে লজ্জা লাগে, আপনি কিভাবে নিজেকে মুসলমান বলতে চাচ্ছেন যে আমি মুসলমান? মুসলমানের পরিচয় যদি ছাড়তে যদি আপনাকে খারাপ লাগে, তাহলে আপনি মুসলমান নন, আপনি বেঈমান। এজন্য মুসলমান হতে গেলে কি করতে হবে? আল্লাহর বিধানকে মানতে হবে। আল্লাহর বিধানকে যদি আপনি অমান্য করেন, কোরআনকে যদি আপনি অমান্য করেন, তাহলে জান্নাতে যাবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহ রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের কথা অমান্য করছে, যারা আল্লাহ এবং তার রাসূলের কথা অমান্য করে চলছে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে এমন আগুনে নিক্ষেপ করব, যারা সেখানে চিরকাল থাকবে, তার জন্য বের হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর বিধানকে কারা অমান্য করছে? এই যে আপনি দাড়ি রাখলেন না, দাড়ি ছেড়ে দিলেন, দাড়ি আপনি কি করলেন? দাড়িকে চেঁচে নিলেন, দাড়ি আপনি ছোট করলেন, আপনি আল্লাহর বিধানকে অমান্য করলেন। এই যে আপনি আল্লাহর বিধানকে অমান্য করার কারণে আপনি কি করলেন? আল্লাহর নাফরমানি করলেন, রাসূলকে অমান্য করে চললেন। এই জন্য জান্নাত হবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে। এই দেখবেন দোকানে কিছু মুদিখানা দোকানে দেখবেন যে অনেক বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা ওয়া হাররামাল মাইতাতা ওয়া সামানাহা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞ দ্রব্য এবং তার মূল্য হারাম করেছেন। এখন আপনি মুসলমান বলছেন যে আমি মুসলমান, আপনি আপনার দোকানে কি রেখেছেন? বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, আপনি হারাম জিনিস রেখেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। যদি আপনি দোকানে যদি আপনি হারাম জিনিস রাখেন, তাহলে আপনি কি করলেন? অপবিত্র হয়ে গেলেন। আর অপবিত্র হওয়ার কারণে আপনি যদি ইবাদত করেন, তাহলে সেই ইবাদত কাজে আসবে না। 100 টাকার হালালের ভিতরে যদি আপনি 1 টাকা হারাম ঢুকিয়ে দেন, তাহলে কাজে আসবে না, জাহান্নাম যেতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, এখন যে আমরা এই যে ওয়াকফ সম্পত্তি, আমরা আমাদের সম্পত্তি সরকার, ভারত সরকার যারা কেড়ে নিতে চাচ্ছে, আমরা দোয়া করছি, আমরা সবসময় দোয়া করছি, কিন্তু আমাদের দোয়া কাজে আসে না। কত মিছিল, কত কি হচ্ছে, তারপরও কিন্তু থামার কোনো নাই। তো এই দোয়া যে আমরা করছি, দোয়া কাজে আসছে না, দোয়া কবুল হচ্ছে না। কেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি অবস্থায় যদি তোমরা দোয়া করো, তাহলে তোমাদের দোয়া কবুল করা হবে। 1, যদি আপনি সফরে থাকেন। 2, বিপদে পড়েন। 3, যদি আপনি হাত তুলে দোয়া করেন। এই 3টি অবস্থায় যদি আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ নবী বলছেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। কিন্তু একজন সাহাবী কথা বলছে যে একজন ব্যক্তি দূর দূরান্ত থেকে সফর করে আসছে, তার চুল হচ্ছে এলোমেলো, শরীরে ধুলাবালি, এমন অবস্থায় লোকটি হাত তুলে ইয়া রব্বি বলে কাঁদছে। 2, লোকটি সফরে আছে। 3, লোকটি বিপদে পড়েছে। এই 3টি অবস্থা থাকার পরেও আল্লাহ বলছে তার দোয়া কবুল করা হলো। কেন? ওয়া মাতা'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। তার খাদ্য হচ্ছে হারাম, তার পানি হচ্ছে হারাম, তার পোশাক হচ্ছে হারাম, সে যে পথে উপার্জন করে সেটা হচ্ছে হারাম। যদি আপনি আপনার দোকানে হারাম জিনিস রাখেন, তাহলে সেই পোশাক পরে যদি আপনি সালাত আদায় করেন, তাহলে সালাত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, এই মুসলমানদেরকে রক্ষা করুক এবং ওয়াকফ সম্পত্তির জন্য আমরা আমাদের জীবন থাকাকালীন আমরা প্রতিবাদ করেই যাব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যাতে কথাগুলো মানার, বুঝার এবং প্রতিবাদ করার এবং মুসলমানদেরকে রক্ষা করার আল্লাহ রাব্বুল আলামিন সবাই যাতে রক্ষা করে। এখান থেকে আমার দোয়া করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দোয়া যেন কবুল করেন। সবাই আল্লাহুম্মা আমিন।